ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রিয়েল ম্যাথ জোন। আমি হলাম তোমাদের দেবাশিস স্যার। আজকে আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল এই চ্যাপ্টারটার সংক্ষিপ্ত অঙ্কগুলো আজকে আমরা আলোচনা করব। সুরেন্দ্রনাথ দে বইয়ের সংক্ষিপ্তরগুলো। আর এর আগে আমরা এর আগের লেকচারে থিওরিটা আলোচনা করেছি। সেইটা যারা নতুন আছো একটু দেখে নিও, তারপরে এই চ্যাপ্টারটা করতে শুরু করবে। ওকে, প্রথম অঙ্ক যে 1 বলছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 প্লাস আলফা। সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা এর মান দেখাতে বলেছে আমাদের 3/2। ওকে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করছি, মানে এই যে লেফট হ্যান্ড সাইড এটা। ওকে, সাইন স্কোয়ার আলফা রেখে দিলাম প্লাস সূত্র আমরা আগে এগুলো এস্টাবলিশ করেছি। সাইন এ মাইনাস বি হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সাইন এ প্লাস বি হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর সূত্র, আর এটা সাইন এ প্লাস বি এর সূত্র। তাহলে আমি এখানে অ্যাপ্লাই করছি সাইন এ মাইনাস বি, আর বর্গটাকে বাইরে রাখবো। তাহলে সাইন এ বলতে 120 ডিগ্রি, কস বি বলতে আলফা, প্লাস প্লাস তো না এখানে মাইনাস, মাইনাস কস এ বলতে 120 ডিগ্রি সাইন বি মানে সাইন আলফা। এই পুরোটার বর্গ আছে, স্কোয়ারটা বাইরে করে দিলাম, প্লাস একইভাবে এটার প্লাসের সূত্রটা এই যে সাইন এ প্লাস বি এর সূত্র। ঠিক আছে, তাহলে সাইন এ 120 ডিগ্রি কস বি মানে কস আলফা প্লাস কস এ 120 ডিগ্রি সাইন বি মানে সাইন আলফা। ওকে, এটার আবার পুরোটার কি আছে আমাদের বর্গ। ঠিক আছে, তো পুরোটার স্কোয়ার। তাহলে একটা সূত্র আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা পুরোটাকে যদি এ ভাবি আমরা, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস এ প্লাস বি তার স্কোয়ার। এটার ফর্মুলা জানি আমরা, হয় 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ইজি ফর্মুলা। এটা ভেঙে দিলে আর এটা ভেঙে দিলেই চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা সেটা ইউজ করব। ওকে, তাহলে এটা সাইন স্কোয়ার আলফা থাকতে দিলাম, তাহলে কত প্লাস 2a স্কোয়ার, এ বলতে সাইন 120 ডিগ্রি একবার করে দিচ্ছি বর্গ, এ স্কোয়ার মানে কস স্কোয়ার আলফা হবে, প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার 120 ডিগ্রি আর সাইন স্কোয়ার আলফা। ওকে, তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অবধি আমরা করে নিলাম। এবার এই যে মান কস সাইন 120 ডিগ্রি আর কস 120 ডিগ্রি এদের মান আমরা এখানে বসিয়ে দিব। তাহলে দেখা যাক কি হয় যদি আমরা ওই মানগুলো বসিয়ে দিই। তাহলে আমরা এদিকে আগে মানগুলো বের করে নিই। তাহলে সাইন 120 ডিগ্রি মানে আমরা 90 দিয়ে প্রকাশ করব, সাইন 90 ইন্টু 1 প্লাস 30 ডিগ্রি। সাইনের সঙ্গে এক মাল্টিপাল আছে, তাহলে 1 হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় হলে পরে চেঞ্জ হয়ে যাবে। সাইনটা হয়ে গেল কস থিটা, বলতে এখানে থিটা বলতে 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রি হয়ে গেল। এবার ঘর দেখব, ঘর হচ্ছে কি 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা মানে এই জায়গাটা আছে, সাইন ছিল নিজের ঘরে গেছে তার মানে প্লাস, আর কস 30 ডিগ্রির মান হয় √3/2। এবার কস 120 ডিগ্রির মানটাও দেখে নিই একইভাবে, cos 90 into 1 plus 30 degree
একইভাবে এটা 1 আছে, 1 মানে বেজোড় গুণিতক, তাহলে কসটা হয়ে যাবে সাইন, তাহলে সাইন 30 ডিগ্রি। আর এটা চলে গেছে সেম এই জায়গা দ্বিতীয় ঘর, সাইনের ঘর, কিন্তু আছে কি আমাদের কস, তার মানে নেগেটিভ, আর এর মান হয় -1/2। এই মানগুলো এখানে বসিয়ে দিচ্ছি আমরা। তাহলে এটা সাইন স্কোয়ার আলফা রয়ে গেল +2, এটা হচ্ছে সাইন স্কোয়ার 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রির মান সাইন 120 ডিগ্রির মান √3/2, তার বর্গ মানে 3/4। এটা কস স্কোয়ার আলফা প্লাস কস 120 ডিগ্রির মান -1/2, কিন্তু তার বর্গ আছে মানে 1/4, এই মাইনাসটা প্লাস হয়ে গেল, সাইন স্কোয়ার আলফা। ওকে, এবার তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নিই, যোগ বিয়োগ, তারপরে দেখি কি আছে। তাহলে এটা যদি যোগ বিয়োগ করা যায়, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস, এটা গুণ করে দিচ্ছি, 3/2 কস স্কোয়ার আলফা প্লাস, এটা কেটে গেলে 1/2 সাইন স্কোয়ার আলফা, এইটা আর এটা টার্ম অ্যাড হয়ে যায়, তাহলে এখানে 1 আছে, এখানে হাফ আছে, 1 আর হাফ যোগ করলে 3/2 সাইন স্কোয়ার আলফা প্লাস 3/2 কস স্কোয়ার আলফা। ওকে, আচ্ছা, 3/2টা আমাদের কমন যায়, তাহলে হয়ে গেল সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, তার মানে হয়ে গেল 3/2 সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের 1 নম্বর অঙ্কটা ইজিলি কমপ্লিট হয়ে গেল, জাস্ট দুটো সূত্র ইউজ করে। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। 2 নম্বর অঙ্কটা কি আছে, সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2, 1/2 সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2 মাইনাস সাইন স্কোয়ার π/8 মাইনাস θ/2, এর মান দেখাতে বলেছে 1/√2 ইন্টু সাইন থিটা, 1/√2 ইন্টু সাইন থিটা। ওকে, তাহলে এর জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব, কম্পাউন্ড অ্যাঙ্গেলে আছে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এই ফর্মুলাটা হচ্ছে কত, সাইন দিয়ে আসবে, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। ওকে, আচ্ছা, তোমরা সবাই এইটাকে এ অ্যাজিউম করো আর এইটাকে বি অ্যাজিউম করো। ওকে, আর লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করো। তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা অঙ্কটা শুরু করলাম। সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তাহলে কত, ফর্মুলা কি বলছে, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ বলতে π/8 প্লাস θ/2 প্লাস বি বলতে π/8 মাইনাস θ/2 ইন্টু সাইন এ মাইনাস বি, এ বলতে π/8 প্লাস θ/2 মাইনাস বি বলতে π/8 আর মাইনাসে মাইনাসে প্লাস θ/2। ওকে, এই সূত্রটা ইউজ করে দিলাম আমরা। এখান থেকে এই θ/2 কাটছে, আর এখান থেকে π/8 কাটছে, তাহলে সাইন π/8 দুবার হয়ে গেল, 2 ইন্টু π/8 ইন্টু সাইন 2 ইন্টু θ/2, তাহলে এটা সাইন π/4 আর এটা হচ্ছে সাইন থিটা, আর সাইন π/4 মানে হচ্ছে 1/√2 সাইন থিটা সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের 1-এর 2 নম্বর অঙ্কটা জাস্ট সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এই ফর্মুলাটা ইউজ করে আমাদের কমপ্লিট হয়ে গেল। 1-এর 3 নম্বর, একের 3 নম্বর অঙ্কটা কি বলছে, কস স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার a প্লাস π/3 প্লাস cos স্কোয়ার
এ মাইনাস পাই/3 এর মান দেখাতে বলেছে আমাকে 3/2। এটা একদম সিমিলার। সিমিলার কার মতো? সিমিলার 1-এর মতো। জাস্ট আমি তোমাদের এই ফর্মুলাগুলো বলে দিই যে cos a প্লাস বি এর ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস সাইন এ সাইন বি। এখানে যদি প্লাস থাকে কসের বেলায় এই জায়গাটাতে মাইনাস আসবে। আর cos a মাইনাস বি তার মানে হচ্ছে cos a cos b মাইনাস থাকলে প্লাস আসবে সাইন এ সাইন বি। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি এই জায়গাটাতে তাহলে পরে আগের মতো 1 নম্বরটা যেভাবে করলাম ঠিক সেইভাবে এই অঙ্কটা হয়ে যাবে। তবু আমি দেখিয়ে দিচ্ছি। এটা লেফট হ্যান্ড সাইড নিলাম। ওকে, এটা cos স্কোয়ার এটা রেখে দিলাম প্লাস এই ফর্মুলা ইউজ করে নিলাম cos a প্লাস বি মানে cos a cos b বলতে পাই/3 তারপরে হচ্ছে মাইনাস সাইন এ সাইন বি মানে সাইন পাই/3 বর্গ আছে বর্গটা বাইরে দিয়ে দিলাম। ঠিক আছে, প্লাস এটা cos a cos b পাই/3 মাইনাস থাকলে প্লাস সাইন এ সাইন পাই/3 পুরোটার বর্গ আছে। একইভাবে এটা a এটা b আর এটা a এটা b অ্যাজিউম করলাম। তাহলে হলো a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে কি হয়ে গেল? a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, তাহলে এটা থাকতে দিলাম cos স্কোয়ার a প্লাস 2a স্কোয়ার মানে cos স্কোয়ার a cos স্কোয়ার পাই/3 প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার a সাইন স্কোয়ার পাই/3। ওকে, এটা cos স্কোয়ার এটা রেখে দিলাম 2 cos পাই/3 cos পাই/3 পাই মানে 180 ডিগ্রি পাই/3 মানে হচ্ছে 60। ঠিক আছে, আর 60 cos 60 মান হচ্ছে 1/2 তার বর্গ। তাহলে 1/4 হয়ে গেল cos স্কোয়ার a প্লাস সাইন 60 সাইন 60 মান হচ্ছে √3/2 তার বর্গ মানে 3/4 সাইন স্কোয়ার a। এটা একটু গুণ করে দিই। তাহলে cos স্কোয়ার a প্লাস 1/2 ইন্টু cos স্কোয়ার a এটা গুণ করলে 4 আর 2 কেটে গেল 1/2 দাঁড়ালো। এই 2 দুগুণে 4 কাটলো তাহলে 3/2 হয়ে গেল সাইন স্কোয়ার a। আচ্ছা, এবার একটু যোগ বিয়োগ করে নিই আমরা। ঠিক আছে, যোগ বিয়োগ করে নিই। এটা যদি যোগ করি তাহলে 1 প্লাস 1/2 মানে 3/2 তাহলে 3/2 cos স্কোয়ার a প্লাস 3/2 সাইন স্কোয়ার a 3/2টা আমরা কমন নিলাম তাহলে cos স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার a তার মানে 3/2 সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের 1-এর 3 নম্বর অঙ্কটাও হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা 1-এর 4 নম্বর অঙ্কটা করব। আচ্ছা, tan 70 ডিগ্রির মান বলেছে 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। tan 70 ডিগ্রির মান বলেছে 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। এটা হচ্ছে 1-এর 4 নম্বর। এটা বিবিআই অঙ্ক, হ্যাঁ, ইম্পর্টেন্ট। 70, তাহলে এখানে দেখা যাচ্ছে 50 আর 20 50 আর 20 যোগ করলে কত হয়? 70। তাহলে 70টাকে ভেঙেছে 50 আর 20-তে। তাহলে আমরাও সেম প্রসেসে করব, মানে 70 ডিগ্রি সমান সমান লিখব 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। এবার দুদিকে ট্যান নিচ্ছি আমরা, ট্যান 70 ডিগ্রি তার মানে ট্যান 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। তার ট্যান এ প্লাস বি এর ফর্মুলা আমরা জানি, কি জানি আমরা? ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে এর উপর আমরা ট্যান এ প্লাস বি এই ফর্মুলাটা আমরা ইউজ করছি। তাহলে এটা হয়ে গেল ট্যান এ
প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, আর এটা tan 70 ডিগ্রি আছে, এটা আর এটা গুণ করে দিচ্ছি কোনাকুনি। তাহলে এটার সাথে যদি এটা গুণ করি আমরা, তাহলে tan 70 ডিগ্রি মাইনাস tan 70 ডিগ্রি tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি সমান সমান কত হবে? tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। অ্যান্সারটার দিকে যদি আমরা লক্ষ্য করি, tan 70টা লেফট হ্যান্ড সাইডে আছে, বাট এই টার্মটা ওদিকে নিয়ে চলে গেছে, আর এই টার্মটা নেই। এই টার্মটা নেই মানে 50 আর 20 আছে, মানে এই টার্মটা 70-এর পার্টটা নেই। তাহলে আমরা এটা ওইদিকে নিয়ে যাব আর 70টাকে কি চেঞ্জ করব 90 মাইনাস করে, ঠিক আছে? তাহলে tan 70 ডিগ্রি রেখে দিলাম, এটা করছি আমরা tan 90 মাইনাস 20, তাহলে 70কে আমরা 90 মাইনাস 20 লিখতে পারি। আর এটা হচ্ছে tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি, এটা প্লাস আছে tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। tan 90 মাইনাস থিটা, 90-র সঙ্গে 1 গুণ আছে, তাহলে চেঞ্জ হয়ে যাবে, ট্যানটা হয়ে গেল কট, থিটা বলতে 20 ডিগ্রি। আর 90 মাইনাস মানে এই জায়গাটা মানে অলের ঘর আছে, আর অলের ঘরে সবাই পজিটিভ হয়, সেই জন্য পজিটিভ। তাহলে কট 20 হয়ে গেল, tan 50 রেখে দিলাম, আর এই যে ট্যানটা 1/cot 20 করে দিলাম, কারণ এটা কেটে যাবে বলে, ঠিক আছে? প্লাস tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের দাঁড়ালো tan 70 ডিগ্রি সমান সমান এইটা আর এটা কেটে গেল, tan 50 মানে দুটো, 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। এটাই ছিল আমাদের প্রমাণের জিনিস, মানে tan 70 ডিগ্রি সমান সমান 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। তাহলে আমাদের 1-এর 4-এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 2-এর অঙ্কগুলো করব, সরল করো। তাহলে সরল করোগুলো নাম যেরকম সরল করো, তাহলে কাজও হওয়া উচিত সরল করো। ওকে, তাহলে 2-এর 1 কি বলছে? cos a sin b মাইনাস c, cos a sin b মাইনাস c প্লাস cos b sin c মাইনাস a প্লাস cos b sin c মাইনাস a প্লাস cos c sin a মাইনাস b, cos c sin a মাইনাস b। ওকে, এর সরলতম মান নির্ণয় করতে বলেছে। তাহলে এই ফর্মুলা যেগুলো আছে সেগুলো আমরা ফেলে দিই। তাহলে cos a sin a মাইনাস b এর ফর্মুলা কি ছিল? sin a বলতে b, cos c মাইনাস cos a b sin c, এটা গেল। প্লাস পরেরটা cos b রেখে দিলাম, সেম প্রসেস, sin c cos a মাইনাস cos c sin a প্লাস cos c থেকে গেল sin a cos b মাইনাস cos a sin b। সমস্ত ফর্মুলাগুলো আমরা ইউজ করে নিলাম। একটাই ফর্মুলা আছে sin a মাইনাস b এর, তাহলে ফর্মুলাটা হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b। এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম। এবার আমরা গুণ করে দিচ্ছি। প্রত্যেকটা যদি গুণ করে দিই তাহলে আসবে আমাদের cos a sin b cos c মাইনাস cos a cos b sin c প্লাস এই যে cos এটা আগে লিখছি, এগুলো আগে লিখছি, cos a cos b sin c, cos a cos b sin c, এটা আর এটা কাটলো, এটা প্লাসে মাইনাসে মাইনাস, এ আগে যাচ্ছে এগুলো আগে লিখবো। তাহলে sin a cos b cos c আসলো না? ওকে, এটার সাথে এটা গুণ, প্লাস sin a cos b
কস সি, সাইন এ কস বি কস সি, এইটা আর এটা কাটছে, মাইনাস কস এ সাইন বি কস সি, কস এ সাইন বি কস সি, এটার সাথে এটা কাটছে, সব কেটে গেল তো, তাহলে সব কেটে গেল, এটা 0 দাঁড়ালো। ঠিক আছে, ভালো অঙ্ক, 0 চলে আসলো আমাদের। ওকে, নেক্সট কি বলেছে যে, দাঁড়াও মুছে নি, নেক্সট বলেছে 2 নম্বর যে 1 প্লাস সাইন এ কস সাইন এ মাইনাস বি বাই কস এ কস বি প্লাস সাইন বি মাইনাস সি কস বি কস সি প্লাস সাইন সি মাইনাস এ কস সি কস এ, এর মানটা আমাদের বার করতে বলেছে, সরলতম মান। ঠিক আছে, ফর্মুলা ইউজ করে নাও, 1 প্লাস এটা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি বাই কস এ কস বি প্লাস সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি বাই কস বি কস সি প্লাস সাইন সি কস এ মাইনাস কস সি সাইন এ বাই কস সি কস এ। ওকে, তাহলে এটা 1 প্লাস সেপারেট করে নিচ্ছে। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে সাইন এ কস বি বাই কস এ কস বি মাইনাস কস এ সাইন বি বাই কস এ কস বি প্লাস সাইন বি কস সি বাই কস বি কস সি মাইনাস কস বি সাইন সি বাই কস বি কস সি প্লাস সাইন সি কস এ বাই কস সি কস এ মাইনাস কস সি সাইন এ বাই কস সি কস এ। সমস্ত মানগুলো আমরা কি করলাম, সেপারেট করে নিলাম। এবার দেখব কিছু কাটে কি না। এখানে কস বি কাটলো, তাহলে দাঁড়ালো 1 প্লাস সাইন এ বাই কস এ মানে ট্যান এ। এখানে কস এ কাটলো, সাইন বি বাই কস বি মানে হচ্ছে ট্যান বি। এখানে কস সি কাটলো, সাইন বি বাই কস বি মানে হচ্ছে ট্যান বি। এই ট্যান বি আর ট্যান বি কেটে গেল। এখানে কস বি কাটলো, সাইন সি বাই কস সি মানে ট্যান সি। এখানে কস এ কাটলো, সাইন সি বাই কস সি ট্যান সি প্লাস ট্যান সি। এই ট্যান সি কেটে গেল। এখানে কস সি কাটলো, তার মানে মাইনাস ট্যান এ। এই ট্যান এ আর এই ট্যান এ কেটে গেল, মানে 1। তাহলে ওই যে ফাংশনটা দেওয়া ছিল সেটার সরলতম রূপ হচ্ছে কত, 1। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল আমাদের 1-এর কত নম্বর, 3 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, আর 1-এর 3 না, সরি 2 হয়েছে ওটা। এবার 1-এর 3, 1-এর না 2-এর 3, 2-এর 3 কি বলছে যে tan π/4 প্লাস থিটা, tan π/4 প্লাস থিটা ইন্টু tan 3π/4 প্লাস থিটা, tan 3π/4 প্লাস থিটা। ওকে,
তাহলে এর সরলতম মান আমাদের নির্ণয় করতে বলেছে। এটাকে তোমরা চেঞ্জ করতে পারবে যে tan π/4, আচ্ছা একবারে ফর্মুলা ফেলে দিচ্ছি, tan a প্লাস বি, তার মানে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b ইন্টু tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এবার আমরা tan এই যে 3π/4 এর মানটা বার করে নিব। 3π/4 মানে tan 135 ডিগ্রি, 45 ইন্টু 3, 45 দিয়ে 90, মানে এরকম লিখবো আমরা tan 90 ইন্টু 1 প্লাস 45 ডিগ্রি। যেহেতু tan 90 ইন্টু 1 আছে তাহলে চেঞ্জ হয়ে যাবে, তাহলে ট্যানটা হয়ে গেল cot 45 ডিগ্রি, আর এটা কার ঘরে আছে, এটা চলে গেছে 90 ইন্টু 1 প্লাস থিটা, মানে এই ঘরে, এই ঘর যা মানে সাইনের ঘর, তার মানে নেগেটিভ, তাহলে এর মান হচ্ছে -1, কারণ cot 45 এর ডিগ্রির মান হয় -1, মানে cot 45 এর মান 1, তার আগে একটা মাইনাস আছে, তাহলে tan 45 মানে 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan থিটা ইন্টু -1, এটা -1 প্লাস tan থিটা বাই এটা 1, এটা মাইনাস, এটা মানে হচ্ছে -1 ইন্টু tan থিটা, তাহলে তা হলো 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan থিটা ইন্টু মাইনাসটা কমন নিলাম, তাহলে 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা, তাহলে এটার সাথে এটা কাটলো, এটার সাথে এটা কাটলো, মানে অ্যান্সার হয়ে গেলো -1। তাহলে সরলতম রূপটি কত ছিল? -1। আচ্ছা অ্যান্সারটা দেখা যাক, 3 নম্বর সংক্ষিপ্ত 2-3, হ্যাঁ -1। এবার 2-4 নম্বর, দুয়ের 4 বলছে tan b প্লাস c tan c প্লাস a, tan না সরি 4, সাইন আছে, সাইন b প্লাস c ইন্টু সাইন কত আছে b মাইনাস c, তারপর এটা প্লাস সাইন c প্লাস a ইন্টু সাইন c মাইনাস a, প্লাস সাইন c প্লাস a ইন্টু সাইন c মাইনাস a, প্লাস সাইন a প্লাস b ইন্টু সাইন a মাইনাস b, প্লাস সাইন a প্লাস b ইন্টু সাইন a মাইনাস b, এগুলো ফর্মুলা। এই যে সাইন a প্লাস b ইন্টু সাইন a মাইনাস b, তার মানে সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b, সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b, তার মানে এটা দাঁড়ালো আমাদের সাইন স্কোয়ার b মাইনাস সাইন স্কোয়ার c, প্লাস এটা দাঁড়ালো সাইন স্কোয়ার c মাইনাস সাইন স্কোয়ার a, প্লাস সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b, তাহলে সব কেটে গেল তো, এটার সাথে এটা কাটলো, এটার সাথে এটা কাটলো, এটার সাথে এটা কাটলো, তার মানে 0। ও এটা ইজি অঙ্ক ছিল, ঠিক আছে, তাহলে এটা আমাদের জাস্ট ফর্মুলা হলে পরে হয়ে যাচ্ছে। দেখে নিই অ্যান্সারটা। আচ্ছা 1 মিনিট, একটু ফর্মুলাটা ঠিক লিখলাম তো, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে 2-এর 4 আমাদের কমপ্লিট। তিনেরগুলো বিস্তৃতি নির্ণয় করো, সাইন a মাইনাস বি প্লাস সি আর ট্যান a প্লাস বি মাইনাস সি, সাইন a মাইনাস বি প্লাস সি, 3-এর 1 সাইন a মাইনাস বি প্লাস সি, ওকে। তা এটাকে তোমরা একটা ভাবো a আর এটাকে b, তার মানে হয়ে গেল সাইন a মাইনাস বি সাইন a কস সি
প্লাস কস এ বলতে এ মাইনাস বি সাইন সি। আচ্ছা, এটার এবার ফর্মুলা ইউজ করে নাও তোমরা, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এর সঙ্গে কস সি গুণ প্লাস এই ফর্মুলাটা ইউজ করে নাও, ঠিক আছে? তাহলে কস এ কস বি মাইনাস থাকলে প্লাস হয় সাইন এ সাইন বি এর সাথে সাইন সি গুণ, এটা গুণ করে দিলে পরে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। এটা আর করলাম না, তোমরা বাড়িতে করে নিও। 3-2 কি বলছে? tan a প্লাস বি মাইনাস সি। tan a প্লাস বি মাইনাস সি, এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো। তাহলে tan a মাইনাস বি এর ফর্মুলা, তাহলে tan a বলতে a প্লাস বি মাইনাস tan বি বলতে সি বাই 1 মাইনাস tan a tan বি। tan a বলতে a প্লাস বি আর tan বি বলতে tan সি। ওকে, ইজি। এটার আবার ফর্মুলা করো, তাহলে এটার ফর্মুলা কি? tan a প্লাস tan বি বাই 1 মাইনাস tan a tan বি মাইনাস tan সি আছে, আর নিচে 1 মাইনাস tan a প্লাস tan বি বাই 1 মাইনাস tan a tan বি, উপরে গুণ আছে tan সি। দুটো যদি লসাগু করি, লসাগুটা সেম 1 মাইনাস tan a tan বি, এখানেও আসবে আমাদের 1 মাইনাস tan a tan বি। তাহলে লসাগু দুটো কেটে দিলাম, তাহলে এটা এর সাথে গুণ হবে আর এটা গিয়ে এর সাথে গুণ হবে, তাহলে এটা দাঁড়াবে আমাদের tan a প্লাস tan বি, এটা এর সাথে গুণ করলে হবে মাইনাস tan সি, আর মাইনাসে মাইনাসে প্লাস tan a tan বি tan সি বাই এটা এর সাথে গুণ হচ্ছে, তাহলে 1 মাইনাস tan a tan বি, এটা এই দুজনের সাথে গুণ হবে। হ্যাঁ, এটা উপরের দুজনের সাথে শুধু গুণ হবে, তাহলে এটা এর সাথে গুণ হলে মাইনাস tan a tan সি আর মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস tan বি tan সি। তাহলে এটার ফর্মুলা দাঁড়ালো এটা। ওকে, তাহলে আমরা দেখে নিই একবার। আচ্ছা, tan a প্লাস tan বি প্লাস tan a tan সিটা নেগেটিভ আছে, বাকি সব পজিটিভ, আর নিচে একটা পজিটিভ। ও হ্যাঁ, এই জায়গাটা ভুল করেছি একটু। এই দেখো tan a মাইনাস বি, tan a মাইনাস tan বি বাই 1 প্লাস ছিল 1 প্লাস tan a tan বি। তাহলে এবার এটার ফর্মুলাটা ঠিক আছে, এটারটা ঠিক আছে, এই জায়গাটা প্লাস। তাহলে এখানে যখন এটা গুণ হবে তাহলে এটা হবে, প্রথম দুটো ঠিক আছে, এটা প্লাস আর এটা হচ্ছে আমাদের প্লাস। ওকে, আচ্ছা এবার দেখে নিই একটু। tan a প্লাস tan বি মাইনাস tan সি প্লাস tan a tan বি tan সি 1 মাইনাস tan a tan বি, বাকিগুলো প্লাস। ওকে, তাহলে এটা আমাদের গেল 3 নম্বর অঙ্ক, ঠিক আছে? 3-এর এটা 2 নম্বর ছিল, তাহলে 3 অবধি আমাদের কমপ্লিট। এবার 4 নম্বর অঙ্কটা আমরা দেখব। আচ্ছা, বলছে যদি সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1, 4 নম্বরটা সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা কস বিটা প্লাস 1 সমান সমান 0 হয়, তবে দেখাও যে সাইন এ আলফা প্লাস বিটা এর মান 0। তবে দেখাও সাইন আলফা প্লাস বিটা এর মান 0, আর প্রমাণ করো 1 প্লাস কট আলফা ট্যান বিটা, আর প্রমাণ করো 1 প্লাস কট আলফা ট্যান বিটা এর মানও দেখাতে হবে আমাদের 0। আচ্ছা, এর মিনিংটা বলে দিই। আর প্রমাণ করো,
আর প্রমাণ করো, তার মানে তোমাকে ইন্ডিভিজুয়ালি প্রমাণ করতে বলেনি, মানে আগে এখান থেকে এটা প্রমাণ করতে হবে, এইটাকে কাজে লাগিয়ে, হ্যাঁ এই যে প্রমাণ করলাম সেটাকে কাজে লাগিয়ে এই প্রমাণটা করতে হবে, হ্যাঁ অন্য কিছু করলে হবে না, এইটাকে কাজে লাগিয়ে আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তাহলে দেওয়া আছে গিভেন সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1, এর মান 0 দেওয়া আছে। এই 1টাকে ওদিকে নিয়ে চলে যাই, 1টাকে না নিয়ে গিয়ে এইটা আর এইটা এই দুটোকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এটা ওইদিকে গেলে প্লাস হয়ে গেল, মানে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, এর মান দাঁড়ালো 1। এটা ফর্মুলা হয়ে যায় কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তাহলে হয়ে গেল আমাদের কস কত আলফা প্লাস বিটা, মাইনাস থাকলে প্লাস হয়, 1 মানে হচ্ছে কস, 1 কোথায় যায় 0 ডিগ্রির মান 1, তাহলে আলফা প্লাস বিটা এর পার্টিকুলার একটা মান হলো 0, দেয়ারফর সাইন আলফা প্লাস বিটা তার মানে সাইন 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রির মান 0। তাহলে প্রথম পার্টটা আমাদের এখানে হয়ে গেল, প্রথম পার্টটা আমাদের খুব ইজি ছিল, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের এখান থেকে এটা প্রমাণ করতে হবে, মানে এটাকে ইউজ করে, কিন্তু হ্যাঁ অন্যভাবে করা যাবে, কিন্তু তোমাদের এটাকে ইউজ করতে হবে। আচ্ছা, যেহেতু এটাকে ইউজ করতে হবে আমাদের, তাহলে এখান থেকে শুরু করবো আমরা। প্রমাণ করলাম কি সেকেন্ড পার্ট, সাইন আলফা প্লাস বিটা এর মান দেখালাম 0, ভেঙে দিই, এটা হচ্ছে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা ইকুয়াল টু 0। ওকে, দেখো এটা 1, এই জায়গাটা দেখো এটা 1 চাই, তাহলে এটা কত দিয়ে ভাগ করেছে, এটা কস আলফা কস বিটা দিয়ে ভাগ করেছে, এই জায়গাটাতে যদি আমি কস আলফা কস বিটা দিয়ে ভাগ করে দিই, সরি সাইন আলফা কস বিটা এটা দিয়ে ভাগ করে দিই, তবেই তো এই সাইন সাইন কাটবে আর কস কস কেটে এই জায়গাটা 1 আসবে, ঠিক আছে। তাহলে পুরো জিনিসটাকে আমরা কি করলাম, কস আলফা আর সাইন আলফা কস বিটা দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমি কি করছি, সাইন আলফা কস বিটা বাই সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা বাই সাইন আলফা কস বিটা এর মান 0 দিয়ে ভাগ করলে নিচে যদি 0 বাই সামথিং তার মানে আবার 0ই হবে। এটা পুরোটা কেটে গিয়ে এটা 1 দাঁড়ালো, আর এটা এই যে কস আলফা বাই সাইন আলফা, এইটা কস আলফা বাই সাইন আলফা তার মানে হয়ে গেল আমাদের কট আলফা, আর সাইন বিটা বাই কস বিটা মানে হয়ে গেল আমাদের ট্যান বিটা, তার মানে 0। এটাই প্রমাণ ছিল, ঠিক আছে। তাহলে এটা আমাদের এটা ইউজ করে এটা প্রমাণ করলাম, ঠিক আছে। এছাড়াও এটা ভেঙে করা যায়, কিন্তু আমাদের যেহেতু আর প্রমাণ করা, তার মানে এটা ইউজ করতে হবেই, এটা যদি ইউজ না হয় তাহলে কিন্তু নাম্বার দেবে না। তাহলে এইটা কথা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর বা তারপর দেখাও যে থাকলে পরে আগে যেটা প্রমাণ হবে সেটা ইউজ করতে হবে নেক্সট প্রমাণটাতে, ঠিক আছে। ওকে, এটা 4 গেল। এবার 5-এরটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 5। ইজি কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বলেছে যদি এ প্লাস বি এর মান 45 ডিগ্রি হয়, তবে দেখাও যে 1 প্লাস tan A আর 1 প্লাস tan B এর মান হচ্ছে 2। 1 প্লাস tan A ইন্টু 1 প্লাস tan B এর মান 2। তারপর এই যে
তারপর প্রমাণ করো, প্রুভ দ্যাট, তারপর tan 22.5 ডিগ্রির মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এটা হলো আমাদের 5 অঙ্কটা। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট। আর এটা তারপর মানে কি, এটা আগে প্রমাণ হয়ে যাবে, এইটাকে কাজে লাগিয়ে কিন্তু এটার মান বার করতে হবে। তোমরা যদি অন্যভাবে বার করো কিন্তু হবে না। ঠিক আছে, অন্যভাবে বার করা যায়, অনেকভাবে বার করা যায়, কিন্তু অন্যভাবে বার করলে হবে না। আমাদের তারপর বলেছে মানে এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা প্রমাণ করে নেব আগে, এই রেজাল্টটা আমাকে এখানে ইউজ করতে হবে এর মানটা বার করতে, না হলে নাম্বার দেবে না। আচ্ছা, a প্লাস বি এর মান আছে 45 ডিগ্রি। তার মানে যদি tan নিই দুদিকে, tan a প্লাস বি মানে tan 45 ডিগ্রি। তাহলে দাঁড়ালো আমাদের ফর্মুলা অনুযায়ী tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b এর মান বসিয়ে দিলাম ফর্মুলা। ঠিক আছে, আর tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। একটু কোনাকুনি গুণ করে নিই, তাহলে tan a প্লাস tan b সমান 1 মাইনাস tan a tan b। ওকে, আচ্ছা, এটা যদি আমি ব্যাক ক্যালকুলেশন করি, এই লেফট হ্যান্ড সাইডটা যদি গুণ করে নিই আমি, তাহলে কি দাঁড়াবে, তাহলে 1 এটা গুণ করলে 1 প্লাস এটা গুণ করলে tan b প্লাস এটা গুণ করলে tan a প্লাস tan a tan b এর মান দাঁড়াবে 2। এইটা তার মানে আমার tan a, এই tan a আছে, tan b আছে, এই দুটো আছেই, এই টার্মটা লাগবে, এদিকে করে দাও। তাহলে আমাদের tan a প্লাস tan b, ওই যে এখানে tan a প্লাস b আছে, তাহলে এই টার্মটাকে এদিকে করে দিই আমরা, tan a প্লাস tan b, এটাও চলে আসলে একটা 1 লাগবে, তাহলে 1 প্লাস করে দিলাম, তাহলে ওটা ওদিকে অ্যাডজাস্টমেন্ট করে দেবো। এই 1টা এখানে নিলাম, এই 1 আর 1 কেটে যাবে, আর এই একটা 1 ছিল। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, 1 আর 1 কেটে গেল, এই টার্মটা সমান 1, কারণ এই টার্মটা খালি জাস্ট এদিকে নিয়ে চলে এসেছি, আর একটা 1 যোগ করে দিয়েছি উভয় পক্ষে। ঠিক আছে, তাহলে আমাদের কি দাঁড়ালো, এই দুটো থেকে কমন যায় 1, তাহলে 1 প্লাস tan a, আর পরের দুটো থেকে tan b কমন নিলাম, তাহলে 1 প্লাস tan a এর মান দাঁড়ালো 2। আবার 1 প্লাস tan a 1 প্লাস tan a কমন যাচ্ছে, তাহলে 1 প্লাস tan a, আর এদিকে 1 প্লাস tan b পড়ে থাকলো, তার মান হচ্ছে 2। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এটা আমাদের প্রমাণ কমপ্লিট। এবার আমাকে এখান থেকে tan 22.5 ডিগ্রির মান বার করতে হবে। আমাদের এখান থেকে tan 22.5 ডিগ্রির মান বার করতে হবে। দেওয়া আছে a প্লাস বি 45। আমি পার্টিকুলার a আর b দুটোর মান 22.5 ডিগ্রি নিতে পারি, কারণ 22.5 প্লাস 22.5 যোগ করলে হয়ে যায় আমাদের 45 ডিগ্রি। আমাদের যেহেতু tan 22.5 ডিগ্রি চেয়েছে, তার জন্য আমি a আর b এর মান 22.5 ডিগ্রি নিলাম। তাহলে এখানে যদি পুট করি, তাহলে 1 প্লাস tan 22.5 ডিগ্রি, আর এটাও দাঁড়ালো 1 প্লাস tan 22.5 ডিগ্রি, এর মান 2। একই জিনিস দুবার আছে, তাহলে 1 প্লাস tan 22.5 ডিগ্রি তার বর্গ সমান 2। বর্গটা ওদিকে পাঠিয়ে দিই, 1 প্লাস tan 22.5 ডিগ্রি এর মান হচ্ছে প্লাস মাইনাস √2। তাহলে tan 22.5 ডিগ্রির মান কত দাঁড়ালো আমাদের, প্লাস মাইনাস √2 মাইনাস 1। ওকে, তাহলে অ্যাকচুয়াল দুটো মান দাঁড়ালো। একটা মান দাঁড়ালো আমাদের tan 22.5 ডিগ্রির মান দাঁড়ালো আমাদের একটা √2 মাইনাস 1, আর একটা হচ্ছে tan 22.5 ডিগ্রির মান দাঁড়ালো আমাদের মাইনাস √2 মাইনাস 1। তাহলে এখান থেকে তো একটাই মান নিব আমরা, কোনটা, 22.5 ডিগ্রি। একটু বোঝার চেষ্টা করো যে 22.5 ডিগ্রি মানে কোথায়, এই জায়গাটা। তাহলে এই জায়গাটা যদি 22.5 ডিগ্রি হয়, তাহলে এটা তো অলের ঘর। এটা কার ঘর, অলের ঘর।
মানে টেনটা কী হবে, টেন 22.5 ডিগ্রি কী হয়ে যাবে, পজিটিভ। নেগেটিভ তো হতে পারবে না, অলের ঘরে সবাই পজিটিভ। বাট এটা মান কী হয়, মাইনাসটা যদি কমন নিই √2 + 1, তাহলে এই মানটা তো হয়ে যাচ্ছে নেগেটিভ। মানে এই কেসে 22.5 ডিগ্রিটা কী হয়ে যাচ্ছে, নেগেটিভ। তার মানে এই কেসটা হবে না, এই কেসটা বাদ। আর √2 মান হয় 1.4 সামথিং, আর √2 মানে 1.4 - 1 মানে পজিটিভ। তার মানে এই মানটা কারেক্ট। দেয়ারফর tan 22.5 ডিগ্রির মান যদি বলে তাহলে √2 - 1, তাহলে এটা আমাদের tan 22.5 ডিগ্রির মান দাঁড়ালো। এটা গেল আমাদের 5-এর অঙ্কটা। এবার আমরা 6-এর অঙ্কটা করব, ঠিক আছে? ওকে। 6 বলছে, আচ্ছা এত দূর অবধি করে নিয়ে